তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা করলার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, আমি করলাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, করলাকে সব বার করে নিয়ে আমি দুখাদি করে নিয়েছি। দেখেছেন, সব কটা আমি বেশি নেয়নি, আমি অল্প করে, জানেন তো আমাদের লোক কম। দেখুন, যে বলছিলাম, এটা কাটা নিচে। এই আসলে এই রান্নাটার নাম হচ্ছে করলা সর্ষে। এই রান্নাটা হচ্ছে করলা সর্ষে দরমা। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি। এর মধ্যে কী কী আছে আপনাদের বলে দিলাম, কিন্তু পটল দরমা করতে গেলে এটাকে একটু কড়ার মধ্যে নেড়ে করে দিতে, কিন্তু এতে নাড়বো না, কাঁচাই হবে। এর মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর 2 কোয়া রসুন এর মধ্যে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ভালো কথা, আর একটা জিনিস নিয়েছি, এই যে করলা যে কুড়েছিলাম, কোড়ার কিছুটা অংশ এর মধ্যে নিয়েছি। এবার দেখুন, রান্নাটা দিয়েছি, জলটা ফুটে গেলে আমি এই করলাগুলো আমি হালকা করে সেদ্ধ করে নেব। একটু আমি আধা চামচের মতো একটু নুন দিয়ে দিলাম। এটা 10 থেকে বেশিক্ষণ না, 10-15 মিনিট ধরে রাখুন। এটা শক্ত তো, একটু শুধু সেদ্ধ হবে। এই দেখুন, জলের রঙটা কেমন সবুজ হয়ে গেছে, তার তেতো ভাবটা অনেক কেটে যায় এরকম করে করলে, অনেকটা গলে গেছে। আমি এবার লাভিয়ে ফেলবো। আমি 10-15 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা একটা লাভিয়ে নেব। যে মশলাটা বলছিলাম, আমি কিন্তু এর মধ্যে আজকে হলুদ কিচ্ছু লাগবে না, শুধু একটু নুন লাগবে ভেতরে একটু টেস্ট হওয়ার জন্যে। আপনারা পারলে লঙ্কা গুঁড়ো দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এটা মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি আস্তে আস্তে করে উচ্চের মধ্যে বসিয়ে দিলাম। এই দেখুন, ঠিক এরকমভাবে আমি এটা মুড়ে দেবো। কী করে মুড়ে দেবো আপনাদের দেখাচ্ছি, কেন এটা খুলে যাবে। আগে আমি পুরোটা ভরে নিই। পুরোটা এত গরম, ধরতেই পারছি না। এটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আরো বড্ড নরম। ভাজতে গেলে কিন্তু পড়ে যাওয়ার ভয়, ওই জন্য দেখুন আমি সুতো নিয়েছি। হালকা করে সুতো দিয়ে বেঁধে দেবেন। খাওয়ার সময় আস্তে করে সুতোটা কেটে নেবেন, নইলে বেরিয়ে যাবে। ভাজার সময় আস্তে আস্তে ভাজবেন, যতটা পারবেন আটকাবেন, কেন কড়াই গরমে দিলেই বেরিয়ে আসবে। এ দেখুন, সুতোটা দেখাই যাচ্ছে না, খাওয়ার সময় আবার খুলে দিতে হবে। ঠিক এরকম করে আমি 4টে বেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক তেল দেবো, এটা অনেক তেলে ভাজা নয়, অল্পই তেলে আমি কড়া বসিয়ে দিয়ে। আর বলছিলাম, হলুদ দেখতে ভালো লাগবে, নুনটা দিতে হবে না, নুন ভেতরে দিয়েছি। জাস্ট একটু হলুদ লাগিয়ে দেবেন, তাহলে ভাজাটা দেখতে ভালো লাগবে। হালকা হালকা অল্প দিতে একদম। আপনারা একবার দেখে নেবেন, বেশি গলে গেলে আবার অসুবিধা। আমার দেখুন একটা পুরো গলে গেছে। দেখুন, হালকা হলুদ দিয়েছি। ছাড়বেন, আস্তে আস্তে করে ছাড়বেন, কেন বেরিয়ে যাবেই।
তাও চেষ্টা করেছি বেঁধে করা। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবেন, তাহলে বেরোবে না। ঠিক একটু লাল লাল করে তুলে নেবেন, হয়ে যাবে। এই দেখুন আমাদের করলা সর্ষের, এটা একটু নরম হয়ে গেছে, করলা সর্ষের দরমা, করলা সর্ষে দরমা আমাদের রেডি। একবার আপনারা খেয়ে দেখবেন কেমন লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ভালোই লাগবে, তেতোটা কম লাগবে, সবাই ছোটো বড়ো সবাই খেতে পারবে, কেন যেহেতু ভাবিয়ে নিয়েছি তেতো ভাবটা চলেই যাবে অর্ধেকটা। এই দেখুন আস্তে করে সুতোটা আমি কেটে বোঝাই যাচ্ছে না ভাজার পর সুতোটা এরকম আস্তে আস্তে করে ফেলে দেন, সুতোগুলো মনে থাকবে না। গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। আর নতুন রেসিপি, আর খুব গরম যে আপনাদের ভেতরটা দেখোই, দেখুন কাঁচাই ভাব আছে, কিন্তু এটা কিন্তু গরম ভাতে সুন্দর খেতে লাগবে, খুব গরম। আপনারা খেয়ে খাবেন।